জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হলেন কলকাতার আর.জি. কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। স্থানীয় সময় সোমবার সকালে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি। আন্দোলনরত চিকিৎসকদের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রাতিষ্ঠানিক কোনো পদে বসতে পারবেন না, কারণ এতে প্রভাবিত হতে পারে তদন্ত কাজ। এদিকে অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানান, কারো চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সব অভিযোগ অস্বীকার করে এই অধ্যক্ষ বলেন, সামাজিকভাবে অপমান ও লাঞ্ছনা সহ্য করতে না পেরে তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এমনকি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেও জানান সন্দীপ ঘোষ। আমার মুখে কথা বসিয়ে কিছু স্বার্থান্বেষী, কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে, রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে। এদিকে জুনিয়র চিকিৎসকদের ডাকা কর্মবিরতির 48 ঘন্টা শেষ হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। তাদের বক্তব্য, অধ্যক্ষের পদত্যাগই একমাত্র দাবি না, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অভিযুক্ত সবার শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সব হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবির মুখে আগের দিন হাসপাতালের সুপারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় রায় নামের একজনকে আটক করেছে কলকাতা পুলিশ। যদিও এখন পর্যন্ত তার কাছ থেকে পাওয়া তথ্যের বিষয়ে কিছু জানানো হয়নি। সকাল থেকেই আর.জি. কর সহ বিভিন্ন হাসপাতাল নো সেফটি নো ডিউটি স্লোগানে ফেটে পড়ে। রাজ্যের বাইরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ডাক্তারদের কর্মবিরতি ও আন্দোলনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। জুনিয়র নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গত শুক্রবার আন্দোলনে নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ইন্টার্নরা। প্রথমে হাসপাতালের অন্যান্য বিভাগ কর্মবিরতির ঘোষণা দিলেও সোমবার থেকে তাদের সঙ্গে যোগ দেয় জরুরি বিভাগের কর্মীরাও। গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের নাইট ডিউটিতে থাকার সময় রাতের খাবার খেয়ে জরুরি বিভাগের একটি কক্ষে বিশ্রাম নিতে যান 31 বছর বয়সী ওই নারী চিকিৎসক। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে তার সহকর্মীরা ধর্ষণের পর হত্যার অভিযোগে আন্দোলনে নামে। তানভীর জনি, এখন বিশ্ব।